আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ ইথার সিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে একটা ফাইল অথবা ফোল্ডার, ওটার অ্যাকচুয়ালি ঢোকার আগে সেটার সাইজ কতটুকু, বা ফোল্ডার নাকি সেটা ফাইল, নাকি ওটার ভেতরে কী টাইপসের জিনিস আছে, সেটার মধ্যে কি টেক্সট আছে, নাম্বার টাইপসের জিনিস, নাকি অন্য কোনো ভ্যালু আছে যেটা সমস্যাওয়ালা, ভাইরাসওয়ালা। সেটা ঢোকার আগে একটা ফাইল বা ফোল্ডার, ওটাকে চেক করার জন্য যেসব কমান্ড আমরা ইউজুয়ালি একদম কমনগুলা ওইগুলা দেখব শুধু। তো চলেন শুরু করি আমরা। আগে একটা টার্মিনাল খুলে নিই, আমাদের টার্মিনাল। আচ্ছা, আমরা আজকে দেখব, আমরা এটার মধ্যে দেখবই না মেইনলি কী আছে। আমরা ফাইল আর ফোল্ডারের মধ্যে কী আছে না আছে এটা অ্যাকচুয়ালি সব টার্মিনাল থেকে দেখব সব। তো আমরা নর্মালি এলএস দিয়ে আগে দেখি অ্যাকচুয়ালি কী আছে। আমরা আগে দেখি যে এই যে আমাদের এই যে একটা ফাইল, এটা বলতেছে সে একটা ফাইল। এই ফাইলের সাইজটা আমরা দেখবো আগেই ঢুকবো না, কারণ হতে পারে যে ফাইলের সাইজ এত বড় যে এটা আমরা খোলার সাথে সাথে হচ্ছে আমাদের পিসি হ্যাং করতেছে। তো এটা না করে আমরা আগে ফাইলের সাইজটা দেখে নিই। সেটার জন্য একটা কামড় আছে ডু লিখে একটা হাইফেন দিয়ে এইচ লিখবো, যেটা হচ্ছে হিউম্যান রিডেবলের জন্য। হিউম্যানটা যেন বুঝতে পারে যে হচ্ছে কেবিতে না জিবিতে নাকি টেরাবাইটে, এটার জন্য মানে ফাইলের সাইজটা। তারপর লিখে হচ্ছে ফাইল 1। সে বলতেছে এই ফাইলটা হচ্ছে 4 KB মধ্যে আছে, তুমি কোনো টেনশন নেই, চিন্তা নেই, তুমি করতে পারো। তো আরেকটা জিনিস আমরা দেখবো যে এটার মধ্যে কি কন্টেন্ট থাকতে পারে, ফাইলটার ভেতরে কী টাইপসের জিনিস থাকতে পারে। কোনো কোড থাকতে পারে, কোনো টেক্সট থাকতে পারে, নাকি অন্য কিছু থাকতে পারে। এটা না বললে তো আমরা হুটহাট ঢুকে যেতে পারি না, তাহলে তো অনেক কিছু এক্সিকিউট হয়ে যেতে পারে, ভাইরাস থাকতে পারে। সেহেতু আমরা নর্মালি আগে দেখি যে আদৌ কি আছে কি আছে না, বা থাকলেও কী টাইপসের জিনিস আছে। আমরা কেন টাইম ওয়েস্ট করবো বা হচ্ছে কেন রিস্ক নেব, সেটার জন্য একটা কমান্ড আছে না হচ্ছে ফাইল দিয়ে আমরা এই ফাইলের নামটা লিখবো ফাইল 1। তখন সে বলে দিচ্ছে যে সম্ভবত এটার মধ্যে আস্কি টেস্ট আছে এটার মধ্যে। সেটা আমরা কনফার্ম হচ্ছে এটা ছোট্ট একটা ফাইল, এটার মধ্যে আস্কি আছে। তো আমরা এটার ভেতরে ঢুকি, তাহলে ফাইল 1 ঢুকি। তো আচ্ছা, এটার মধ্যে আছে 1 2 3 4, এটার মধ্যে 9 পর্যন্ত আছে। গুড, এই জিনিসটা আমরা একটু কনফার্ম করে দেখে নিলাম, ঝামেলা যেন না হয়। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখি। যে দেখেন এই যে একটা ফোল্ডার, এটা কি কমা দেওয়া এর একটা ফোল্ডার, এটার ভেতরে কি আছে আমরা দেখতে চাই। এটা আমরা আগে দেখি যে মানে এটা কত সাইজের। ডাইরেক্ট এখান থেকে কপি, পেস্ট, এটা করে হিউম্যান রিডেবল দিই, দেখি কি অবস্থা। সে বলতেছে যে এটার ভেতরে আপনার ফোল্ডার আছে, নিউ ফোল্ডার 12 KB, নাম হচ্ছে F1 F2, এটা নিউ ফোল্ডার, F3 নিউ ফোল্ডার, আরেকটা নিউ ফোল্ডার, এটা হচ্ছে 36 KB, আর এটা হচ্ছে 4 মানে তার ভেতরে কি কি আছে এটার একটা সে কত কেবির কি আছে এটা বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এটার ভেতরে আর এটার ফাইল লিখে দেখি এটার মধ্যে কি টাইপসের কন্টেন্ট আছে। কপি পেস্ট, এটা একটা ডাইরেক্টরি। এটা আমরা নর্মালি বুঝে গেছি, কারণ এটা ডাইরেক্টরি। ফাইল থাকলে হয়তো বা ভেতরে জিনিসপত্র একটু দেখাইতো। তো আমরা এটার ভেতরে ঢুকি, সিডি পেস্ট, ঢুকলাম। এখন আমরা একটু ক্লিয়ার করি আগে। এখন এলএস দিয়ে দেখার পর দেখতেছি আচ্ছা ঠিক আছে, এটার ভেতরে সে যা বলতেছিল 3টা মানে যা যাই দেখাইছিল একটু আগে। এখন আমরা এটার ভেতরে ঢুকে দেখি
তিনটা ফোল্ডার আছে আর ফাইল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে পাঁচটার মধ্যে একটা এক্সিকিউটিভ, সবই তো ইএক্সি ফাইল, এক্সিকিউটেবল ফাইল। এখন আমরা এক কাজ করি, আমরা খুঁজি আগে যে এই যে যে এক্সিকিউটেবল ফাইল আছে এগুলোর মাঝখানে সবই এক্সি, কিন্তু একটা শুধু আছে যে এক্সিকিউট করার মতো, কিন্তু বাকিগুলো শুধু ইএক্সি লেখা ফাইল। খুঁজবো কীভাবে ইএক্সি? তো এটার জন্য একটা কমান্ড আছে আমাদের, নাম হচ্ছে ফাইন্ড। ফাইন্ড দিয়ে আমরা অনেক কিছু, ফাইন্ডের অনেকগুলো অপশন আছে, যেমন ম্যানুয়ালে ঢুকি, ফাইন্ড FIND, যদি আমরা দেখি এই যে একটা হচ্ছে এক্সিকিউটেবল, এই জিনিসটা ইউজ করব। মানে আমরা যদি কোনো ফাইল এমন খুঁজতে চাই, মানে আমরা ফাইলের নাম জানি না কিন্তু একটুক জানি সে এক্সিকিউটিভ, মানে এক্সিকিউটেবল, তাকে এক্সিকিউট করা যাবে, সে কোনো ইএক্সি ফাইল বা সে কোনো রিড, এমন না যে শুধু রিড করবে, সে এক্সিকিউট করা যাবে এমন ফাইল, তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। প্লাস হচ্ছে আরেকটা দেখাই যেগুলো আমরা সচরাচর ইউজ করব, ওটা হচ্ছে গ্রুপ। মনে করি আমরা জানি যে একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, যেটাই থাকুক সেটা কোনো একটা গ্রুপের আন্ডারে, মানে হচ্ছে আনিস নামে একটা গ্রুপের আন্ডারে তাকে রাখছে। মানে মনে করেন যে একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, তার একটা গ্রুপের আন্ডারে রেখে দিয়েছে, নাম হচ্ছে আনিস। তো আমরা ওই নামটা জানি যে আনিস নামে গ্রুপের ভেতরে আছে, কোন ফাইল আমি জানি না, ফাইলের নাম জানি না, আনিস নামের গ্রুপের আছে। তখন আমরা এই অপশনটা ইউজ করে তারপর আনিস নামটা লিখে দিব এটা। তারপরে আবার গ্রুপ যেহেতু আছে তাহলে তো ইউজারও থাকতে পারে। একটা অপশন আছে আগে ইউজার, আগে রিডেবল। যদি এমন হয় যে রিড করা যাবে এমন একটা, মানে এই যে রিড করতে পারতেছি নর্মাল লেটার, আজকে 1 2 3 4 বা নর্মাল যেগুলো, মানে রিড করার মতো, এমন না যে আমরা হিউম্যানরা রিড করতেই পারবো না এমন কিছু। তো এমন যদি কোনো ফোল্ডারের ভেতর, ফাইলের ভেতর থেকে থাকে, তাহলে সে সেটা দেখাবে না। আমরা জানি যে এমন কোনো ফাইল যেটার ভেতরে হিউম্যানরা রিড করতে পারবে, রিডেবল, তখন আমরা এটা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করব। আর আরও কিছু আছে যেটা হচ্ছে সাইজ। আমরা যদি সাইজ নির্ধারণ করতে চাই, যে কারণ আমরা জানি যে একটা ফাইল খুঁজতে যাচ্ছি যেটা হচ্ছে বাইটে ইউজ হবে, তখন আমরা সাইজ অপশনটা ইউজ করে সাথে বাইটটা লিখে তারপর সি দিয়ে দিব। আর যদি ইয়াতে থাকে, মেগাবাইটে থাকে, তখন এম দিব বড় হাতের, কিলোবাইটে থাকলে কে দিব, আর গিগাবাইটে থাকলে জি দিব। এটা রিডেবল গেল। তারপরে হচ্ছে আর আছে টাইপ আছে। টাইপ মানে বলতে চাচ্ছে আপনি যদি ডাইরেক্টরি খুঁজতে চান, যে আপনি পার্টিকুলারলি ডাইরেক্টরি খুঁজতে চাচ্ছেন কোনো একটা ফোল্ডার, তখন আপনি ডি ইউজ করবেন, টাইপ লিখে ডি লিখবেন। আর এছাড়া আপনি যদি নর্মাল কোনো রেগুলার ফাইল খুঁজতে চান তাহলে অ্যাপ লিখবেন। তো এই জিনিসগুলো আপনার ইউজ হচ্ছে। একটা হচ্ছে ইউজার, একটা আছে যেটা আমি দেখাতে চাচ্ছি বারবার, এটা হচ্ছে ইউজার। এই যে ইউজার লিখে, যদি আপনি জানেন হচ্ছে একটা হচ্ছে কোনো একটা গ্রুপের আন্ডারে ছিল আর কোনো একটা ইউজারের আন্ডারে ছিল, এই দুইটা যদি কোনো কিছু কখনো সামনে এগুলো পাবেন, কিন্তু এই দুইটা যদি নাম থাকে তাহলে এই দুইটা অপশন আমরা ইউজ করবো, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে ইউজার। এরপরে ইউজার লিখে ইউজারের নাম লিখবো, গ্রুপ লিখে গ্রুপের নাম লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে ফাইলটা কোনটা। মানে কারণ আমরা ফাইলের নাম জানি না, কিন্তু বাকি হয়তো বা সাইজ জানি, হয়তো বা তার টাইপ জানি, হয়তো বা জানি যে সে রিডেবল, মানে তাকে রিড করা যেতে পারে, রাইট করা যেতে পারে, এই যে যেমন রাইটেবল, যে তাকে রাইট করা যেতে পারে, ইউজারের নাম জানি, এই জিনিসগুলো জানি। এইভাবে আমরা ফাইলগুলো খুঁজতে পারবো। সেহেতু আমরা কিউ দিয়ে অপশনটার বেরোয় যাই, আমরা আবার যাই এলএস দিয়ে দেখি। এখন আমরা খুঁজতে যাচ্ছি যে এই যে ফাইলগুলো আছে এগুলোর মাঝখানে একটা ফাইল আছে এক্সিকিউট করা যাবে, আর বাকিগুলো হচ্ছে এমনি হচ্ছে নর্মাল ফাইল। তো সেটা আমরা কীভাবে খুঁজবো, সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে ফাইন্ড, আমরা খুঁজতে যাচ্ছি ফাইন্ড, তারপর দিব হচ্ছে এক্সিকিউটেবল দিই। তো সে দেওয়ার সাথে সাথে সে দেখেন কতগুলো জিনিস চলে আসছে, ফাইন্ড এক্সিকিউট করা যাবে এমন কতগুলো আসছে। F1 হচ্ছে ফোল্ডার, সে এক্সিকিউট করা যাবে, হ্যাঁ, কারণ এর ভিতরে ঢোকা যাবে, এটা বলতেছে, এটা 2, এটা 3। আচ্ছা, তো আমরা তো বলা উচিত ছিল যে এটা একটা ফাইল, তাই একটু লিখি এটা ফাইল, যদিও আমরা পাইছি এই যে ফাইল 2, এটা হচ্ছে এক্সিকিউটেবল। আরেকটু আমরা ইয়ার মাঝখানে টাইপ আমরা যদি বলে দিই এটার, তাহলে একটু মেন পেজে গিয়ে দেখে নিই ফাইন্ডের টাইপ হচ্ছে টাইপ
BC file of the type C, character, special, block, regular file, F F ফাইল লিখে আমরা লিখবো টাইপ লিখবো হচ্ছে F। আচ্ছা, আমরা টাইপ লিখি F। আমরা যদি খুঁজতে চাই, সে তো আমরা যখন ফাইল এক্সিকিউটেবল দিছি তখন সে এটাও সহ দেখাই দিছে 3টা 1 2 3। কেন? কারণ হচ্ছে এই 3টাও তো এক্সিকিউট করা যাবে, মানে এটার ভিতরে ঢোকা যাবে, আর ফাইলগুলোর মধ্যে এক্সিকিউট করে, এই জন্য এটা দেখাইছে। আচ্ছা, আমরা শুধু ফাইল খোলার জন্য একটু আলাদা করে লিখি ফাইন এক্সিকিউটেবল প্লাস হচ্ছে কী লিখবো, এটার আমরা এটা টাইপ লিখবো, টাইপ TYPE টাইপ লিখবো হচ্ছে আমরা কি জানি F না, Fই তো ছিল, দেখি, হ্যাঁ। তো আমরা দেখেন পেয়ে গেছি যে এই যে ফোল্ডারটার মধ্যে ছিল এগুলোর মাঝখানে সে বলতেছে এক্সিকিউটেবলের মধ্যে শুধু এটাই আছে ফাইল 2, আর বাকিগুলো হচ্ছে সব হচ্ছে নর্মাল, এগুলা এক্সিকিউটেবল না। তো এই যে খুঁজলাম, এই জিনিসটা কাজে লাগছে। এখন আমরা যদি সাইজ খুঁজে বের করি, যেমন হচ্ছে এই পুরো ফোল্ডারটার মাঝখানে আমরা একটা কাজ করি, ডু লিখে আমরা ডু লিখে F1 দিই, F1 দিয়ে দেখি কি আছে এটার ভেতরে। F1 এর ভিতরে আবার ভুল করছি, হিউম্যান রিডেবল F1, সে বলতেছে 12 KB আছে। ওকে, ঠিক আছে। F2-র ভেতরে 4 আছে, আর F3-র ভেতরে 4 আছে। তার মানে হচ্ছে CLER তার মানে হচ্ছে এই দুটার ভিতরে 4 করে আছে, মানে কম আছে, কিন্তু এই ফোল্ডারের ভিতরে একটু বেশি কিছু আছে, যাই আছে বেশি কিছু আছে। এর বেশি কিছু কি আছে সেটা দেখার জন্য আমরা এই ফোল্ডারের ভেতরে একটু ঢুকি, CD F1। আচ্ছা, এখন LS দিই। এখন দেখেন এগুলো কত কি। এখন এটা কি বোঝার জন্য সেটা আমরা দিব হচ্ছে, সবসময়ই একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো ইন্ডিভিজুয়াল না বোঝায়, কোনো অল বোঝাতে চাই সব, তখনই লিনাক্সের ভিতরে স্টার অপশন ইউজ। স্টার মানে হচ্ছে অল, সেটা আমরা আগে বুঝবো হচ্ছে যে এই জিনিসটা কি, মানে কি ফাইল ফোল্ডার না কি, সেটার জন্য দেখবো ফাইল অপশনটা, যেমন আমার জানার জন্য যেটা কি আছে। ডু দিয়ে তো আমরা লিখি হচ্ছে ফাইলের ভিতরে, মানে এটা কত সাইজের, আর ফাইল দিয়ে দেখি হচ্ছে এটার ভিতরে সম্ভবত কি থাকতে পারে। তখন আমরা কী লিখবো, ডাইরেক্ট স্টার, না আমরা ওই অপশনটা ইউজ করব। একটা ফুল স্টপ দিব, মানে হচ্ছে একটা ডট দিব। একটা ডট মানে বোঝাচ্ছে যে হিডেন, কিন্তু একটা ডট দিয়ে যখন এটা দিব তখন বোঝাবো এই ডটটার মিনিং। ডট স্ল্যাশ মানে বোঝাচ্ছি ইটস সেলফ, মানে এই ফোল্ডারের ভেতরে যা আছে স্টার সব। যদি আমি ইন্ডিভিজুয়াল 2 লিখতাম তাহলে সে মনে করতো যে এই ফোল্ডারের ভেতরে 2কে মিন করতেছে। এই ফোল্ডারের ভিতরে স্টার, সব কিছুর আমাকে যা আছে সব দেখা। ওইটার ভিতরে এই জিনিসগুলো কি, ফাইল না ফোল্ডার আমি জানি না, এটার মধ্যে কি আছে না আছে। তো সে যদি ফোল্ডার থাকতো তাহলে অবশ্যই সে বলে দিত ফোল্ডার। সে বলতেছে যে এই যতগুলো জিনিস আছে এটার ভেতরে প্রত্যেকটা এমটি, এটার ভেতরে সবগুলো এমটি, কিন্তু 6 নাম্বার যেটা আছে এটার ভেতরে একটা টেক্সট আছে, আস্কি টেক্সট, আর একটা আছে 12 নাম্বারে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু বুঝলাম যে এগুলোর মাঝখানে এই আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 6 নাম্বারের ভেতরে দেখি যে ডু লিখে, ডু হিউম্যান রিডেবল 6, এটা কত আস্কি টেক্সট, যে এটা কত বড়, এটা বলতেছে 4K, মানে ছোট আছে। তার মানে আমি ক্যাট করে দেখতেই পারি এটার ভেতরে কি আছে। 6 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি চাইতাম যে এই যে দুইটা আজকে টেস্ট পাইছি এটার মাঝখানে আমাদের কাছে একটা অপশন ছিল যে ওই যে ফাইন্ড দিয়ে আমরা অনেক কিছু খুঁজতে পারবো। যেমন আমরা জানি যে আমাদের ফাইলের সাইজটা কত, মনে করো আমাদের ফাইলের সাইজ হচ্ছে এই যে 12 নম্বর ফাইলের সাইজটা হচ্ছে 600
বাইট সাপোজ। তো এখন আমরা ডাইরেক্টলি আলাদা আলাদা করে এটা না খুঁজে ডাইরেক্ট যদি আমরা লিখি ফাইন্ড সাইজ লিখবো, হ্যাঁ সাইজ, তার সাইজ বেস, কারণ আমরা সাইজ জানি SIZE সাইজ। সাইজ লিখবো হচ্ছে আমরা বাইটে আছে, তার মানে হচ্ছে সি। কত বাইট? 609.4 সি। এটা দেখেন সে কিন্তু পায়ে ফেলছে অলরেডি। বলতেছে যে 12 নাম্বার যেটা আছে আপনি খুঁজতেছেন এটি হচ্ছে এত ফাইল। মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে ফাইন্ড দিয়ে আপনি অনেক কিছুই বুঝাইতে পারবেন। ফাইন্ড দিয়ে আপনি যেমন আমি ব্যাক করে বুঝাই, একসাথে অনেকগুলো দিয়ে একসাথে বুঝাই, CD ডট মানে বুঝাই এটা। এখন দেখেন আপনি ফাইল লিখে যদি ডট দিয়ে এটা বুঝান যে এই ফোল্ডারের ভেতরে যা আছে সব কিছুর কোনটা কি, নাম কি, যা আছে সব বুঝো, এন্টার চাপ দেন, দেখেন সে বুঝাই দিচ্ছে। F1 ডাইরেক্টরি, F2 ডাইরেক্টরি, F3 ডাইরেক্টরি, ফাইল 1 exe ফাইল, এটা ASCII টেক্সট আছে, 2 মধ্যেও আছে, 3 মধ্যেও আছে, কিন্তু ফাইল 4 exe কিন্তু খালিটা, 4.5 আছে, এটাও আবার খালি। মজার বিষয়। এখন কথা হচ্ছে আপনি আবার যদি ডু দেন, ডু দিয়ে হিউম্যান রিডেবল দিয়ে যদি আপনি আবার দেন হচ্ছে ডট অল, এটা দেন, তখন আবার সে প্রত্যেকটা জিনিসের আবার বলে দিবে যে এইটা একমাত্র ফাইল যেটা 12K। মানে আপনি প্রথমেই বুঝে যাচ্ছেন যে F1 এর ভিতরে বড় কিছু আছে, বাকিগুলোর মাঝখানে নাই। আর এই দুটো তো 0 খালি, আর এইগুলোর মধ্যে 4 করে আছে। আর এটার মধ্যে একমাত্র এটার মধ্যেও এই দুটা ফোল্ডার, কিন্তু এটার মধ্যে কম আছে, কিন্তু এইটার মধ্যে কিছু একটা আছে যেটা অনেক বড়, বিশাল কিছু। আচ্ছা, তো আমরা এখন ls দিয়ে এখন আমরা কাজ করতে চাই। আমরা ওই ফাইলটা খুঁজতে চেষ্টা করি যেটা F1 এর ভেতরের 12 নম্বরে ছিল, কত কেবির সেটা। আর না হলে আগে ওটা খুঁজে বের করি। ফাইন্ড, তারপরে আমরা দিব হচ্ছে সাইজ, তো জানি। টাইপ হচ্ছে টাইপ কি ওটার, ফাইল। ফাইন্ড পাথ মাস এক্সপ্রেশন টাইপ, টাইপ হচ্ছে F, সরি, টাইপের আগে তো আমি হাইফেনই দেইনি, এটার জন্যই তো হচ্ছে এই সমস্যা। তো এটা দিই এখন। তাহলে আমরা খুঁজে বের করি। সে বলে দিচ্ছে যে আপনি যেটা খুঁজতে চাচ্ছেন এত নাম্বার সাইজের ফাইল, সেটা হচ্ছে F1 এর ভেতরে F12 নামে এই জিনিসটা। তখন আমি ডাইরেক্ট এটা দিই, কপি পেস্ট দেওয়ার আগে আমরা তো ক্যাট করব না, তাহলে দেখবো কেমন এটা কি। এই দেখেন এটার ভেতরে অ্যাকচুয়ালি এটা ছিল, যেটাই ছিল এটা ছিল। আচ্ছা, এখন আমরা আবার ক্লিয়ার করে দিই। ফাইলগুলোর মাঝখানে আমরা এমন একটা ফাইন্ড দিয়ে যেটা খুঁজবো, ফাইন্ডের যে অনেক অপশনটা, যে একটা ফাইল আছে যেটার বাইট হচ্ছে 18 বাইট, আর সে এক্সিকিউটেবল, এই দুইটা আমরা জানি, আর সে হচ্ছে একটা ফাইল। এখন আমরা এখান থেকে বের করব যে ফাইন্ড করতে যাচ্ছি একটা ফাইল, টাইপ TYPE টাইপ, যেটা হচ্ছে ফাইল, হ্যাঁ ওকে। তারপরে হচ্ছে ওটা এক্সিকিউটেবল, ঠিক আছে, এক্সিকিউটেবল। তারপরে হচ্ছে ওটার সাইজ হচ্ছে, সাইজ কত, 18 বাইট। যখনই বাইট আসছে তখন সি। আচ্ছা, এরকম একটা অপশন আছে, আর বাকি আমরা কিছু জানি না। তখন আমরা খুঁজে বের করার জন্য যদি আমরা চাপ দিই, তখন সে বলে দিচ্ছে ফাইল 2exe, এই যে দেখেন যেটা আমরা খুঁজতে চাচ্ছি। তার মানে ফাইন্ড দিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারবো।
ফাইল দিয়ে হচ্ছে আপনার ভেতরের কন্ট্যাক্ট আমরা খুঁজবো। যেমন হচ্ছে ফাইল দিয়ে আমরা কী বুঝবো, এই যে এক্সিকিউটেবল ফাইলটা, এটা যেমন ফাইল দিয়ে যদি আমরা লিখি ফাইল, এটা আমরা দিই, সে কী বলতেছে, সে বলতেছে যে এটার ভিতরে আজকি টেস্ট আছে, মানে তো আপনার কনফার্মেশনের টেস্ট আছে, আর কোনো খারাপ কিছু নেই। তাহলে আপনি এখন এটা ক্যাট করে দেখতে পারেন বা এক্সিকিউট করতে পারেন, পেস্ট করে। এখন দেখেন মাই নেম ইজ ইথার, সেফ আছে আর কি। মানে এই কয়েকটা জিনিস আপনি ইউজ করবেন। একটা হচ্ছে ডু, যেটা দিয়ে আপনি হিউম্যান রিডেবল ফাইল দেখতে পারবেন। আর একটা হচ্ছে ফাইন্ড দিয়ে আপনি যে কোনোখান থেকে যদি কোনো ফাইলের নাম না জানেন তাহলে অপশন জানেন, তাহলে ওটা খুঁজে বের করতে পারবেন। মানে আদার্স যদি অনেক কিছু জেনে থাকেন তাহলে খুঁজে বের করতে পারবেন। আর আরেকটা হচ্ছে ফাইল দিয়ে আপনি ভেতরের কী কী কন্টেন্ট আছে ওটা দেখতে পারবেন। এই তিনটা জিনিস নর্মালি যে কোনো ফাইল ফোল্ডার হোক আপনি খোঁজার আগে এই জিনিসটা করবেনই। তো নর্মালি আমরা শিখলাম হচ্ছে যে ফাইন্ড দিয়ে কীভাবে কাজ করতে হয়, তারপরে হচ্ছে ডু ইউজ করব, তারপরে হচ্ছে আমরা ফাইল কমান্ডটা ইউজ করব। এই তিনটা কমান্ড মাস্ট ইউজ করব একটা ফাইল ফোল্ডার আর হচ্ছে খোঁজার ক্ষেত্রে। ফাইন্ড ইউজ করব, ডু ইউজ করব, আর ফাইল ইউজ করব। ফাইল ইউজ করব যে কী আছে ওটা দেখার জন্য, ডু ইউজ করব যে হিউম্যান সাইজ কতটুকু, আর ফাইন্ড ইউজ করব হচ্ছে যে আমরা যদি এমন হতে পারে যে ঢুকে দিকে হাজার হাজার ফাইল বা ফোল্ডার ওটার ভেতর থেকে নির্দিষ্ট কিছু খুঁজতে যাচ্ছি, তখন এগুলো ইউজ করব আমরা। তো এই তিনটা জিনিস আমরা নর্মালি আজকে এতটুকুই।